আচ্ছা, বর্তমান যুগ কিন্তু তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে সাপোজ মনে করেন আপনি আপনার গোপনীয়তা অবশ্যই বজায় রাখা উচিত, আমি মনে করি পার্সোনালি। যে গোপনীয়তা কিন্তু এখন সবাই, এখন কিন্তু বর্তমান যুগে কিন্তু সবার কিন্তু প্রাইভেসি একটা ব্যাপার আছে। সো আপনি যদি আপনি চান যে আপনি কখনো, সো আপনি যদি চান আপনি কখনো কাউকে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার বা মেসেঞ্জারে কাউকে ছবি সেন্ড করবেন, ছবি বা ভিডিও, সেটা শুধুমাত্র সে দেখতে পারবে, আদারওয়াইজ অন্য কোনো পার্সন দেখতে পারবে না। সাপোজ মনে করেন আপনি আমার যদি মনে করেন আমি এই ফোনে কোনো ছবি সেন্ড করলাম, ছবিটা আমার ওয়াইফ বা আমার গার্লফ্রেন্ড যদি ছবিটা ফোনটা নেয়, নেওয়ার পরে যদি হোয়াটসঅ্যাপ, ইমোতে যায়, গেলেও কিন্তু আমি আমার সেই ছবিটা সেন্ড করা ছবিটা কিন্তু অন্য কেউ দেখতে পারবে না। শুধুমাত্র যাকে আমি পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবো, মানে একটা দারুণ একটা সিস্টেম, সে শুধুমাত্র পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবো, সেই পাসওয়ার্ডটা যখনই আমি কাউকে জানাবো যে এই পাসওয়ার্ডটা এইটা, তখন কিন্তু সে দেখতে পারবে, আদারওয়াইজ কোনো পার্সন কিন্তু দেখতে পারবে না। সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে, কীভাবে করে পাসওয়ার্ড ক্রিয়েট করে বা পাসওয়ার্ড দিয়ে আপনি যে কাউকে ছবি সেন্ড করবেন, সেই ছবিটা যতক্ষণ পর্যন্ত সেই পাসওয়ার্ড না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই ছবিটা খুলবে না। সো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাভিয়াস, এটা খুবই একটা দারুণ একটা সিস্টেম আমার কাছে পার্সোনালি মনে হয়, কারণ এই সিস্টেমটা ফলো করলে আপনি কিন্তু নিঃসন্দেহে আপনি স্মার্ট বলা যেতে পারে। কারণ এই সিস্টেমটা যদি আপনি ফলো করে যে কাউকে ছবি সেন্ড করেন, তাহলে অবশ্যই আপনি স্মার্ট বলা যেতে পারে। সো এর জন্য আপনি কী করতে হবে, আপনাকে স্মার্ট হতে হলে তো কিছু একটা করতে হবে। সো এই প্লে স্টোরে চলে যেতে হবে, গুগল প্লে স্টোরে চলে আসলাম, আসার পরে এখানে জাস্ট সার্চ বার পেয়ে যাবেন। এখানে জাস্ট আপনি সার্চ করবেন ইমেজ টু পিডিএফস। ওকে, এটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেজ টু পিডিএফ মেকার, এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করবেন, আদারওয়াইজ অন্য কোনো অ্যাপ্লিকেশনে কিন্তু এটা হবে না। সো আমি এখানে ক্লিক করে দিলাম। আপনাকে খুবই একটা দারুণ একটা মজার সিস্টেম দেখাবো আজকে। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ওপেন ক্লিক করে দিলাম। ওকে, ওপেন ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু খুবই সহজ সিস্টেম। দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন আছে, এখানে যদি প্লাস আইকনে ক্লিক করেন, এখানে ক্যামেরা দিয়ে আপনি ছবি বা ভিডিও শ্যুট করে দিতে পারবেন, অথবা আপনি গ্যালারিতে দেখতে পাচ্ছেন, গ্যালারি থেকে আপনি যে কোনো ছবি আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করে বা পাসওয়ার্ড সেট করে সেন্ড করতে পারবেন। সো এর জন্য আমি ক্যামেরাতে চলে যাচ্ছি। ওকে, যাওয়ার পরে এই পাসওয়ার্ডটা আমি সিলেক্ট করে দেবেন, এই ছবিটা। ওকে, দেওয়ার পরবর্তীতে এখানে ডান করে দিলাম। দেখুন ডান হয়ে গেল। দেওয়ার পরে এখানে একটা ছোট্ট একটা কাজ আছে, সেই কাজটা করলে কিন্তু আপনার এটা হয়ে যাবে। সো এখানে কি করতে হবে আপনাকে, এখানে দেখতে পাচ্ছেন আপনার লেখা আছে পিডিএফ আকারে, এই যে অপশনটা, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, দেওয়ার পরে এখানে আপনি জাস্ট ছবিটার নাম লিখতে পারেন, আপনি যে কোনো নাম লিখে দিতে পারেন, যদি সাপোজ আপনি দিতে পারেন, দিলেন একটা। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন মোস্ট ইম্পর্টেন্ট পাসওয়ার্ড প্রোটেকশন, এইটাই হচ্ছে সেই মোস্ট ইম্পর্টেন্ট। সো আপনি যদি এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পরবর্তী এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। এই পাসওয়ার্ডটা যতক্ষণ পর্যন্ত আপনি যাকে ছবি সেন্ড করবেন, সে যতক্ষণ পর্যন্ত এই পাসওয়ার্ডটা সেই ছবির উপরে না দেবে, ততক্ষণ পর্যন্ত সেই ছবিটা ওপেন হবে না, সে বুঝতেও পারবে না যে কী দিয়েছে। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, যেমন 1 2 3 1 2 3 4। ওকে দিয়ে দিলাম। তারপরে এখানে ওখানে ক্লিক করে দিলাম। ওকে, ওকে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা ছবি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি কী করবো, এখন এই ছবিটা আমি যদি কাউকে সেন্ড করি, দেখুন আমি শেয়ারে বা দিলাম। যাওয়ার পরে এখানে আপনি হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার বা যে কোনো মাধ্যমে সেন্ড করতে পারবেন, কোনো ব্যাপার না, সকল মাধ্যমে। সাপোজ আমি এখানে ইমো থেকে সেন্ড করি, ইমো থেকে সেন্ড করে দিচ্ছি, এখানে অ্যালাউ চাচ্ছে। ওকে, আমি মিষ্টি এখানে সেন্ড করি। ওকে, এখানে সেন্ড করে দিলাম, তারপরে এখানে আমি ডান করে দিলাম। দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। দেখুন ডান হয়ে গেছে, সেন্ড হয়ে গেছে। এবার যদি আমি মিষ্টির ইমোতে যাই, সো আমি এখন মিষ্টি ইমোতে যাচ্ছি, সেই হাসান ইমোতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি ইমো। সো এখানে যদি আমি ক্লিক করি, দেখুন আমি ক্লিক করছি, করে এটা ওপেন করার চেষ্টা করছি। এটা কিন্তু একটা ছবি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন একটা ছবি কিন্তু পিডিএফ আকারে দেখাচ্ছে, বুঝতে পারছেন। সো আমি যদি এখন ক্লিক করি, করার পর আমাকে বলা হচ্ছে যে ওপেন করতে বলা হচ্ছে, ওপেন ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হচ্ছে যে দিস ফাইল ইজ পাসওয়ার্ড প্রোটেকশন। সো আমি যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ড না দেবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ওপেন হবে না। সো আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, সেই পাসওয়ার্ডটা যেমন 1 2 3 4। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর ওপেন যদি আমি করি, দেখুন ওপেন করে দিলাম। এবার দেখুন সেই ছবিটা কিন্তু দেখাচ্ছে। এটা কিন্তু দারুণ একটা সিস্টেম। সো এইভাবে করে আপনার পার্সোনাল ছবি বা পার্সোনাল মুহূর্তের ভিডিও বা যে কোনো কিছু আপনি যে কাউকে সেন্ড করতে পারবেন, শুধুমাত্র সেই দেখতে পারবে, আদারওয়াইজ অন্য কোনো পার্সন কিন্তু দেখতে পারবে না। সো বুঝতে পারছেন এটা কিন্তু একটা দারুণ একটা সিস্টেম। সো বুঝতে পারলেন এটা কিন্তু দারুণ একটা সিস্টেম। আমি মনে করি এই ভিডিওটা অবশ্যই আপনার ভালো লেগেছে, কারণ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।